মুখে দিলেই মিলে যাবে এত মজার একটা মালাই সেমাই রেসিপি শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি 1 লিটার দুধ প্রথমে একটা প্যানে নিয়ে নিয়েছি। আরেকটা বাটিতে আমি এখানে 2 কাপ দুধ নিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু কুসুম গরম, একদম ঠান্ডা না। চাইলে কিন্তু একদম রুম টেম্পারেচারেও দুধটাও নিতে পারেন। সেটাতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো আমি এখানে কাস্টার্ড পাউডার আর দিয়ে দেবো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে এটা খেতে অনেক বেশি মজা হয়। তো আমি এখানে সেমভাবে 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে তারপর মিক্স করে এটা একটা সাইডে রেখে দিব। আর এটাই হচ্ছে আমার সেই স্পেশাল মালাইটা করবে। এখন এটা মিক্স করে একটা সাইডে রেখে দিব। আর অন্য দিকে এটা কিন্তু ফুটন্ত গরম দুধের সাথে যদি এই পাউডার উপকরণগুলো যদি আমি মিক্স করি তাহলে কিন্তু এটা দলা পেকে যাবে। তাই প্রথমেই একটা বাটিতে আগে মিক্স করে এটা একটা সাইডে রেখে দিব। অন্যদিকে যে আমি এখানে 1 লিটার দুধ প্যানে বসিয়ে দিয়েছি সেটা কিন্তু বলক চলে এসেছে। এখন আমি খুবই সামান্য 1 চিমটির চেয়েও কম একটু লবণ দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন লবণ দেওয়া। দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো কনডেন্স মিল্ক। মিষ্টিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন, কিন্তু কনডেন্স মিল্ক দিলে এটার টেস্ট যে এত গুণ বেড়ে যায় এটা আপনারা যখন দিবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। এখন নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর লবণটা যারা পছন্দ করে না স্কিপ করতে পারেন, বাট আমি বলবো লবণটা দিতে খুবই সামান্য, তাই বলে আবার বেশি দেওয়া যাবে না। 1 লিটার দুধের জন্য 1 চিমটির চেয়েও কম আমি লবণ দিয়েছি। এতে করে মিষ্টির যে ব্যালেন্সটা সেটা কিন্তু একদম পারফেক্ট থাকে। এখন আমি যেই 2 কাপ লিকুইড দুধের সাথে গুঁড়ো উপকরণগুলো মিক্স করে রেখেছিলাম সেটা আমি ফুটন্ত গরম দুধে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে। নাড়াচাড়া কোনোভাবেই স্টপ করা যাবে না। আর কারণ যেহেতু এটাতে কাস্টার্ড পাউডার কর্নফ্লাওয়ার আছে সেই ক্ষেত্রে এটা কিন্তু নিচের দলা পেকে যাবে। আর এটা কিন্তু একদম লো আঁচেই আমি রান্না করছি। এটা যখনই বলক চলে আসবে অনেকটা দলা পাকা শুরু হয়ে যাবে, তাই অনবরত এই পর্যায়ে নাড়তে হবে। কোনোভাবেই নাড়া স্টপ করা যাবে না। আর এটা খুব দ্রুতই কিন্তু ঘন হয়ে যাবে। আর এটা কিন্তু এই মালাইটা একদম টাইট করা যাবে না। এটা কিন্তু কীরকম আমি নামাবো এটা দেখে আপনাদের বুঝতে হবে। খুব বেশি যদি আমি ঘন করে ফেলি তাহলে কিন্তু এই মালাই সেমাইটা খেতে ভালো লাগবে না। এই যে দেখুন, এখন নামানোর আগে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসে। এই যে আমার মালাইটা কিন্তু একদম হয়ে গেছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। আমি কিন্তু খুব দ্রুত এটা নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দেব। অন্যদিকে আমি এখানে সেমাই নিয়ে নিচ্ছি। আর এই সেমাইটা কিন্তু ঘি ভাজা, পুরো 1 প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি। কিছু বাদাম আর কিশমিশ নিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ ঘিয়ের মধ্যে এখানে কাঠবাদাম আর কিশমিশটা হালকা একটু ভেজে আমি তুলে নিয়েছি। ওই ঘিয়ের মধ্যেই আমি এখানে সেমাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো চিনি আর 1/2 কাপের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনারা চাইলে কম বেশি করে গুঁড়া দুধ দিতে পারবেন। আর এখানে কালারটা খুব সুন্দর দেখানোর জন্য অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে লোতে রাখতে হবে। হাইতে করে যদি আমি সেমাইটা ভাজি এটা কিন্তু পুড়ে যাবে। আর সেমাই মধ্যে আরও 1/2 কাপের মতো আমি এখানে কোরানো নারকেল দিয়ে দিয়েছি। আর নারকেল কুচিটাও চাইলে স্কিপ করতে পারেন। আমার কাছে নারকেলটা দিলে এটার টেস্ট অনেক গুণ বেড়ে যায় মনে হয়, তাই আমি দিয়েছি। একদম লো আছে, এটা মুচমুচে করে ভেজে নেব। এখন আর কোনো কাজ না, এখন শুধু এটা সেট করতে হবে। যে কোনো একটা বাটিতেই সেট করতে পারেন। তো একটা লেয়ার দিয়ে উপরে কিছু বাদাম কুচি আর কিশমিশ ভাজা দিয়ে তারপর আমি যেই মালাইটা করেছি সেই মালাইটা দিয়ে দিচ্ছি। আর মালাইটা দেখেই বুঝতে পারছেন কীরকম ঘন আছে, এই যে দেখুন। আর এটা কিন্তু অবশ্যই পাতলা করা যাবে না। আমি 3টা লেয়ারে করেছি, আপনারা চাইলে 2টা লেয়ারও করতে পারেন।
এখন সব শেষে আমি উপরে আরও কিছু কিশমিশ আর বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে উপরে আরও একটু মালাই দিতে পারেন। আমি কিন্তু আরও 2টা কাপ বাটিতে আমি এটা সেট করে নিয়েছি। এই যে দেখুন 2টা বাটিতে হয়েছে। আমার কিন্তু 1 প্যাকেট সেমাই 1 লিটার দুধ থেকে অনেক পরিমাপে এই মালাই সেমাইটা হয়েছে। যদিও এটা এত মজার যে এটা ফ্রিজে আপনারা চাইলে 1 সপ্তাহ রেখেও খেতে পারবেন, কিন্তু তার আগে শেষ হয়ে যায়। এটা এতটা মজার, ছোট বড় সবাই কিন্তু এটা অনেক পছন্দ করে। আর কাটাটা দেখে বুঝতে পারছেন, এটা যখন আমি মালাইটা কাটবো আর ভিতর থেকে একদম মালাইটা একদম পড়বে আর মুখে দিলেই মনে হবে যে সেমাই আর মালাইটা একদম মিশে একাকার। অবশ্যই এই ঈদে আপনারা এটা ট্রাই করবেন এবং আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। বাচ্চা থেকে বড় এটা পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।